এর মধ্যে থাকলে তার জন্য হজ ফরজ হবে। পথ এবং পাথেয়, বাহন, খরচ ইত্যাদি থাকলে তখন হজ ফরজ হয়। এখন হজ ফরজ হওয়ার জন্য, এটা তো আমরা আগেই বলেছি যে 10টা শর্ত রয়েছে। হজ ফরজের জন্য 10টা শর্ত, পুরুষ মহিলা। পুরুষদের জন্য 9টা, মহিলাদের জন্য 10টা। সেই 10টা বলা হচ্ছে, প্রথম হচ্ছে মুসলমান হওয়া, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, গোলামের জন্য হজ ফরজ না, স্বাধীন হওয়া। 3 নাম্বার হচ্ছে বালেগা হওয়া, আমাদের মাযহাবে নাবালেগের জন্য হজ ফরজ না। 4 নাম্বার হচ্ছে আকেল হওয়া, অর্থাৎ জ্ঞান সম্পন্ন, নির্বোধ না, নির্বোধ পাগল না, জ্ঞান সম্পন্ন। 5 নাম্বার বলা হচ্ছে সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তির জন্য হজ ফরজ না, সুস্থ হওয়া। 6 নাম্বার হচ্ছে সাহেবে নিসাব। সাহেবের 6 নাম্বার। সাহেবে নিসাব কাকে বলা হয়? যার হজ করতে যেতে আসতে যত খরচ লাগবে এবং সে হজ করতে যখন যাবে তার যে সংসার পরিবার রয়েছে, আহালিয়ার ছেলে মেয়ে, এদের যাবতীয় খরচ, সে যাওয়া আসা পর্যন্ত খরচ, সেই খরচটা যদি থাকে এবং তার যাওয়া আসার খরচ থাকে, তাহলে তার জন্য সে সাহেবে নিসাব। এখন যদি শুধু যাতায়াতের খরচ থাকলে, সংসারের খরচ নেই, তাহলে হজ ফরজ হবে না। পুরা খরচটা থাকলে তখন তার জন্য হজ করা ফরজ হয়, সাহেবে নিসাব বলা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর বলা হচ্ছে, এটা আসলে তারা বলে না, সেটা হচ্ছে ইমানের নিরাপত্তা। ইমানের নিরাপত্তা থাকতে হবে। হজ করতে যে কাফের হয়ে যাবে সেটা গ্রহণযোগ্য না, তাইলে হজ ফরজ হবে না। 8 নম্বর হচ্ছে জানের নিরাপত্তা। জানের নিরাপত্তা, রাস্তাঘাটে চোর ডাকাত আছে, ছিনতাইকারী আছে, খুনি আছে, তার জানের খতরা আছে, মালের খতরা আছে, তাইলে তার জন্য হজ ফরজ হবে। আর 9 নম্বর হচ্ছে জালিম শাসক। শাসক যেন জালিম না হয়, জালিম শাসক জুলুম করবে, হারাম কাজ করাবে, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে পুরুষদের জন্য, মহিলার জন্য। এরপরে মহিলার জন্য আরেকটা অতিরিক্ত হলো যে একটা মহিলা যদি সারা পৃথিবীর মালিকও হয়, তার উপরে হজ ফরজ, মানে 9টা শর্ত থাকলেও যতক্ষণ পর্যন্ত তার সাথে সৎ চরিত্রবান মাহারাম, সৎ চরিত্রবান মাহারাম, শুধু মাহারাম হলে চলবে না, সৎ চরিত্রবান মাহারাম থাকতে হবে, তখন মহিলার জন্য হজ ফরজ হবে। এটা 10টা। এটা হচ্ছে মানে ইলে সাবিলা, তার সাবিল, যাতায়াত, সমস্ত খরচ, এই শর্ত পুরা হলে তখন হজটা ফরজ হবে। সেটা হাদিস শরীফে রয়ে গেছে। হযরত আলী আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাম মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলা ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া ওয়া যালিকা আন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়াকুলু ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মাম মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ। মাম মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, যার জাদ রয়েছে, রহিলা রয়েছে, অর্থাৎ পাথেও আছে, বাহন আছে, কোনো অসুবিধা নেই, এই 10টা শর্ত পুরো আছে, সে হজ করতে পারে, কিন্তু সে হজ করলো না, সেটা বলা হচ্ছে মাম মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়ালামি হুজ্জা ফালা আলাইহি ইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। সব শর্ত থাকার পরও যদি কেউ হজ না করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সে ইহুদি বা নাসারায় মারা যাক, তাতে কোনো অসুবিধা নেই, নাউযুবিল্লাহ। অর্থাৎ যার সমস্ত সামর্থ্য থাকার পরে হজ না করে মারা যাবে, সে ইহুদি অথবা নাসারা হয়ে সে মারা যাবে, নাউযুবিল্লাহ। সেটা আবার আরেক হাদিসে বলা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাও ওয়াজাবাল হজ আলামি হুজ্জা ফালা আদরি আলাহি আইয়ামুত আলা গায়রি মিল্লাতিল ইসলাম। মাও ওয়াজাবাল হজ,